ওকে, এই লেকচারে আমরা কিছু ইনইকুয়ালিটিস নিয়ে কথা বলবো। আমরা দেখবো যে কিছু ন্যাচারাল নাম্বারসকে আরো কিছু ন্যাচারাল নাম্বারস দ্বারা মাল্টিপ্লিকেশন করার পর যে নতুন ন্যাচারাল নাম্বারস ক্রিয়েট হয় তাদের অর্ডারিং এ কি পরিবর্তন আসে আফটার মাল্টিপ্লিকেশন, এটা আমরা একটু অবজার্ভ করব। ওকে, our first theorem of this lecture will be theorem 7.1, এবং এটা একটা biconditional statement, and the statement states that x is greater than y, or x is equal to y, or x is less than y if and only if x times z is greater than y times z, or x times z is equal to y times z, or x times z is less than y times z respectively. Okay, and obviously x, y, z belongs to natural numbers. Fine. তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, আমাদের থিওরাম। এবং তুমি খুব ভালো মতো লক্ষ্য করছো যে এখানে রেসপেক্টিভলি ওয়ার্ডটা আছে। এর অর্থ হলো এই থিওরামের মধ্যে তিনটা বাইকন্ডিশনাল স্টেটমেন্ট বিদ্যমান, তিনটা বাইকন্ডিশনাল স্টেটমেন্টস। ওকে, তো এদেরকে আমরা একটু নোট ডাউন করতে চাই। নাম্বার 1 says that x is greater than y is equivalent to x times z is greater than y times z, অর্থাৎ এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট। and number 2, x is equal to y is equivalent to x times z is equal to y times z, অর্থাৎ এটা এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট, and finally এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট, সেটা আমরা নোট করব। নাম্বার 3, x is less than y is equivalent to x times z is less than y times z। এই হচ্ছে আমাদের তিনটা বাইকন্ডিশনাল স্টেটমেন্টস। অর্থাৎ এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি যদি প্রমাণ করি তাহলে আমাদের এই থিওরাম 7.1 প্রমাণ হয়ে যাবে। ওকে, এবং তোমরা যেহেতু জানো এরা বাইকন্ডিশনাল স্টেটমেন্টস, তার মানে এদের ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস আছে এন্ড ফরওয়ার্ড স্টেটমেন্টস আছে। তো এদেরকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি প্রমাণ করি তাহলে এই তিনটা স্টেটমেন্টস প্রমাণ হবে, and এই তিনটা স্টেটমেন্টস প্রমাণ হলে obviously আমাদের থিওরাম 7.1 প্রমাণ হবে। ওকে, লেটস প্রুফ। আমরা কি করব এখন? আমরা এদের ফরওয়ার্ড স্টেটমেন্টস অর্থাৎ ফরওয়ার্ড কন্ডিশনাল স্টেটমেন্টস গুলো নোট ডাউন করব, তারপর তাদের প্রমাণ করব। and সেকেন্ড হাফে এদের ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস গুলোকে নোট ডাউন করব, তারপর সেগুলোকে প্রমাণ করব। ফরওয়ার্ড statements. Okay, number 1 says that x is greater than y implies x times z is greater than y times z. It is a conditional statement, it is forward statement, right? Okay, fine. And number 2, x is equal to y implies x times z is equal to y times z, যেটা এই স্টেটমেন্টের forward conditional statement. and number 3, x is less than y implies x times z is less than y times z, right? এটা হলো নাম্বার 3 স্টেটমেন্ট, নাম্বার 3 বাইকন্ডিশনাল স্টেটমেন্টের ফরওয়ার্ড কন্ডিশনাল স্টেটমেন্ট। এই তিনটাকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রমাণ করব, তাহলে এদের ফরওয়ার্ড স্টেটমেন্টস গুলো প্রমাণ হবে। ওকে, লেট প্রুভ দ্য স্টেটমেন্ট 1, অর্থাৎ এই 1 নম্বর, রাইট? এই কন্ডিশনাল স্টেটমেন্ট। দেন এটা হলো আমার হাইপোথিসিস, এটাকে আমার ট্রু ধরতে হবে, তারপর এখান থেকে এই কনক্লুশনে দাঁড়াতে হবে। ঠিক আছে, লেট x is greater than y. Okay, and by the definition of greater than we can say এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x is equal to y plus some natural number u by the definition of greater than, right? এটা আমরা ক্লেম করতেই পারি। and এই ন্যাচারাল নাম্বার এবং এই ন্যাচারাল নাম্বার এরা যেহেতু ইকুয়াল সেম ন্যাচারাল নাম্বার, then by the existence and uniqueness theorem of
multiplication we can claim that যে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি x times the natural number z, some natural number z equals to y plus u times the same natural number z, right? অর্থাৎ এরা আর কিছুই নয়, এরা দুটো একই ন্যাচারাল নাম্বার, সেম ন্যাচারাল নাম্বার। তার মানে তার সাথে যদি আমরা একটা সেম ন্যাচারাল নাম্বার z মাল্টিপ্লাই করি, একটা প্রথমত একটা ন্যাচারাল নাম্বার পাবো, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেশন, তারপর সেই ন্যাচারাল নাম্বারটা ইউনিক হবে। দ্যাট মিনস এই যে প্রাপ্ত ন্যাচারাল নাম্বার গুলো এরা ডিফারেন্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, এরা সেম ন্যাচারাল নাম্বার, এরা মাস্ট বি ইকুয়াল। ওকে, দেন বাই existence and uniqueness theorem of multiplication, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। and এর উপরে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি, করে বলতে পারি যে এই z কে এই দুইটার সাথে লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে বলতে পারি x times z is equal to y times z plus u times z, and again by the existence and uniqueness theorem of multiplication এরা প্রত্যেকই ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এরা প্রত্যেকই ন্যাচারাল নাম্বার। and then আমরা ক্লেম করতে পারি যে x times z নামক ন্যাচারাল নাম্বারটা y times z নামক ন্যাচারাল নাম্বার প্লাস some natural number, then আমরা by the definition of greater than we can claim that from there, okay, x times z is greater than the natural number y times z by the definition of greater than. তার মানে আমরা এই প্রথম কন্ডিশনাল স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম, এবং দ্বিতীয় কন্ডিশনাল স্টেটমেন্ট প্রমাণ করা খুব ইজি। আমরা এখানে একটু নোট ডাউন করি, let x is equal to y, then আমরা again এই existence and uniqueness theorem of multiplication অ্যাপ্লাই করে বলতে পারি যে হ্যাঁ এরা যেহেতু ইকুয়াল then must be, এখান থেকে আমরা ক্লেম করতে পারি x times z is equal to y times z, এই সেম theorem অ্যাপ্লাই করে। এখন আমরা দেখবো যে নাম্বার 3, রাইট, নাম্বার 3 কি ক্লেম করছে যে x is less than y, খুব ইজি, এটা খুবই ইজি, এটা এক নম্বরের মতোই। ওকে ফাইন, number 3 says let x is less than y, okay, x is less than y, and by the previous theorems we can claim that, দেখো আমরা এর আগে একটা থিওরাম প্রমাণ করিয়েছিলাম, আমরা গ্রেটার দেন এবং লেস দেন কে ডিফাইন করার পর ইনস্ট্যান্ট একটা থিওরাম প্রমাণ করিয়েছিলাম যে x is less than y if and only if y is greater than x, right? Then এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো y is greater than x, and যেহেতু y is greater than x, তার মানে এর উপরে আমরা নাম্বার 1 অ্যাপ্লাই করতে পারি। এই যে নাম্বার 1 অ্যাপ্লাই করে বলতে পারি, এখানে জাস্ট x এর স্থলে y আছে, রাইট, নাম্বার 1 অ্যাপ্লাই করে বলতে পারি যে এখান থেকে y times the natural number z is greater than x times the natural number z, right? Just same as number 1, okay, by number 1, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা এই যে আমাদের ফরওয়ার্ড স্টেটমেন্টস গুলো এগুলোকে আমরা প্রমাণ করলাম। এখন আমরা দেখবো যে ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস কে কিভাবে, হ্যাঁ ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস গুলোকে কিভাবে প্রমাণ করা যায় সেটা একটু দেখবো। ওকে, তো আগে প্রথমে আমি নোট ডাউন করি ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস। তো এগুলোকে একটু নোট ডাউন করতে চাই। নাম্বার 1 বলছে যে এই যে আমাদের এই পেছন থেকে আসতে হবে, অর্থাৎ এটা ইমপ্লাইজ এটা, রাইট? ওকে ফাইন। তো প্রথম স্টেটমেন্ট ক্লেম করে যে x times z is greater than y times z implies x is greater than y, and number 2 x times z is equal to y times z implies x is equal to y। এটাকে ক্যান্সেলেশন ল অফ মাল্টিপ্লিকেশন ও বলা হয়, যে উভয় পক্ষ থেকে z কে ক্যান্সেল করছি, রাইট? and number 3 x times z is less than y times z implies x is less than y, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের তিনটা ব্যাকওয়ার্ড স্টেটমেন্টস এন্ড এদেরকে আমরা প্রমাণ করতে চাই আমরা শুধু দুইটা প্রমাণ করব তিন নম্বরটা এক নম্বরের মতো এগেইন রাইট লেটস প্রুভ দ্য স্টেটমেন্ট নাম্বার 1 নাম্বার 1 কি বলছে যে আমাদেরকে আমাদের হাইপোথিসিসে ধরতে হবে যে এটা ট্রু ওকে ওকে ফাইন আমরা আগে এই স্টেটমেন্টকে আগে লিখব এই স্টেটমেন্টকে আগে লিখব দেখো x times z is greater than y times z implies x is greater than y দেখো এই স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে তো এটাকে আমরা ডাইরেক্ট প্রুফ মেথডেও প্রমাণ করতে পারি যে এটাকে হাইপোথিসিসের ট্রু ধরে আমরা এখানে কনক্লুশনে আসতে পারি এটা একটা ওয়ে ওকে এটা একটা ওয়ে অ্যানাদার ওয়ে ইজ এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে ড্র করে সেই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকেও আমরা প্রমাণ করতে পারি এবং সেটা আই গেস ইজি হবে রাইট দেখো এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলে যে এটা না ঘটলে এটাও ঘটবে না দ্যাট মিন্স x is not greater than y implies x times z is not greater than y times z এবং এটাকে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এটাকে প্রমাণ করা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট কথা ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন আমরা এটাকে প্রমাণ করতে চাই আমরা হাইপোথিসিস হিসেবে এটা ধরব let x is not greater than y এর ইকুইভ্যালেন্ট কথা হলো x is less than y or x is equal to y okay এর ইকুইভ্যালেন্ট কথা by the definition of not greater than ঠিক আছে এটা আমরা বলতেই পারি and এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে by the forward statement 1 okay forward statement 1 forward statement 3 and 2 এই দুটো থেকে আমরা ক্লেম করে বলতে পারি যে এই যে এটা ইমপ্লাই করে x times z is less than y times z and এটা ইমপ্লাই করে x times z is equal to y times z and x times z নামক ন্যাচারাল নাম্বারটা y times z নামক ন্যাচারাল নাম্বারের চেয়ে ছোট অথবা সমান and by the definition of not greater than আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লেম করতে পারি যে x times z is not greater than y times z right then আমরা আমাদের প্রথম ব্যাকওয়ার্ড স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম এখন আমরা দেখব যে দুই নাম্বারটা রাইট দুই নাম্বারটা আমরা এখানে এই দুই নাম্বারটা ড্র করতে চাই হ্যাঁ ওকে ফাইন দুই নাম্বারটাও আমরা সেম প্রসিডিউরে আমরা প্রমাণ করব আমরা স্টেটমেন্ট একটু ড্র করব তারপর তার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট নিয়ে তাকে আমরা প্রমাণ করব ঠিক আছে ওকে ফাইন আর স্টেটমেন্টে বলছে যে x times z is equal to y times z implies x is equal to y then এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলছে হ্যাঁ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট দ্যাট মিন্স x is not equal to y implies x times z is not equal to y times z এটার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট আমরা এটাকে প্রমাণ করতে চাই এবং দেখো by the definition of not equal to আমরা ক্লেম করতে পারি যে এর ইকুইভ্যালেন্ট কথা হলো হ্যাঁ আমাদের ধরতে হবে এটা হাইপোথিসিস হিসেবে ট্রু যে let x is not equal to y এবং এটার ইকুইভ্যালেন্ট কথা হলো যে x is greater than y or x is less than y right এবং আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লেম করতে পারি ওকে ভাই এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লেম করতে পারি বাই ফরওয়ার্ড স্টেটমেন্ট 1 and 3 আমরা ক্লেম করতে পারি যে হ্যাঁ এই যে এটা ইমপ্লাই করে x times z is greater than y times z এবং এটা ইমপ্লাই করে যে x times z is less than y times z and by the definition of not equal to we can claim that from that statement we can claim that x times z is not equal to y times z কারণ x times z is greater than y times z or x times z is less than y times z that means x times z is not equal to y times z আমরা প্রমাণ করতে সক্ষম আমরা এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম এখান থেকে আমরা এই কনক্লুশনে দাঁড় করাতে সক্ষম হলাম দ্যাট মিন্স আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম ওকে ফাইন তো এটাই হচ্ছে আমাদের ক্যান্সেলেশন ল অফ মাল্টিপ্লিকেশন যে উভয় পক্ষ থেকে আমরা z কে ক্যান্সেল করছি তার মানে
আমরা এখন শিওর, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা এখন শিওর যে x times 2 equals to 3 times 2 implies x is equal to 3. এই যে উভয় পক্ষ থেকে 2 কে ক্যান্সেল করে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। বাট খুবই সতর্ক থাকবে একটা কথা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি যে আমাদের ইউনিভার্স যখন ইউনিভার্স অফ ন্যাচারাল নাম্বারস, এটা কখনো ভাববে না যে আমরা এই উভয় পক্ষে 1/2 মাল্টিপ্লাই করেছি। নো, আমরা 1/2 মাল্টিপ্লাই করে এই রেজাল্ট পাইনি যখন আমাদের ইউনিভার্স হলো ইউনিভার্স অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, কারণ 1/2 does not belong to natural number। আমাদের হাতে আমরা জানি না যে 1/2 কি জিনিস, কারণ আমরা এখন ন্যাচারাল নাম্বারস নিয়ে পড়াশোনা করছি। আমরা জানি না ফ্র্যাকশন কি, আমরা জানি না রেশনাল নাম্বারস কি, আমরা জানি না রিয়েল নাম্বারস কি, আমরা শুধু জানি ন্যাচারাল নাম্বারস কি, রাইট? তাই আমরা জানি না 1/2 বলতে কি বোঝায়। দেন অবশ্যই আমরা উভয় পক্ষে 1/2 মাল্টিপ্লাই করে আমরা এই রেজাল্ট পাইনি। আমরা এই রেজাল্ট কিভাবে পেয়েছি সেই অ্যান্সারটা দেয় এই প্রুফ, এই হোল প্রুফ অফ দ্য থিওরাম 7.1, রাইট? এখন আমরা দেখব থিওরাম 7.2। নাও থিওরাম 7.2, and the theorem says that x is greater than y and z is greater than u implies x times z is greater than y times u, and obviously x, y, z and u belongs to natural numbers। and এই স্টেটমেন্ট আমাদেরকে বলছে যে আমরা যদি কোনো একটা বড় ন্যাচারাল নাম্বার x এর সাথে আরেকটা বড় ন্যাচারাল নাম্বার z এর মাল্টিপ্লিকেশন ঘটায়, দেন সেই রেজাল্টের ন্যাচারাল নাম্বারটাও সবসময় বড়ই হয়। and again আমরা যদি কোনো একটা ছোট ন্যাচারাল নাম্বার y এর সাথে আরেকটা ছোট ন্যাচারাল নাম্বার u এর মাল্টিপ্লিকেশন ঘটায়, দেন সেই রেজাল্টের ন্যাচারাল নাম্বারটাও সবসময় ছোটই হয় এই ন্যাচারাল নাম্বারের চেয়ে। ঠিক আছে, তো এই স্টেটমেন্ট আমাদেরকে সেটাই বলছে। then we have to prove the statement proof, and এটা যেহেতু একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা এই পুরো স্টেটমেন্টকে হাইপোথিসিস হিসেবে আমরা ট্রু ধরবো। তো লেট অ্যাজিউম x is greater than y and z is greater than u, then x is greater than y implies x times the natural number z is greater than y times the same natural number z by theorem 7.1। অর্থাৎ প্রিভিয়াস থিওরাম থেকে আমরা এটা ডাইরেক্ট ক্লেম করতে পারি, এই হাইপোথিসিস থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, রাইট? এটা আমরা বলতেই পারি। এন্ড আমরা যেহেতু এটাকেও ট্রু ধরছি, দেন z is greater than u implies z times the natural number y is greater than u times the same natural number y by the same theorem। ওকে, আমরা একই থিওরাম থেকে এই হাইপোথিসিস থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি। এন্ড মাল্টিপ্লিকেশন অপারেটরটা যেহেতু কমিউটেটিভ ল ফলো করে, দেন এই স্টেটমেন্টের উপর আমরা কমিউটেটিভিটি অফ মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করে বলতে পারি যে z is greater than u implies এই z times y কে আমরা লিখবো y times z is greater than, and u times y কে লিখবো আমরা y times u। আমরা লিখতেই পারি by commutative law of multiplication। ঠিক আছে, এটাকে আমরা অ্যাপ্লাই করে এটা বলতেই পারি, রাইট? মানে আমরা এর উপরে দেখো একটা বিষয়, আমরা এই স্টেটমেন্ট এন্ড এই স্টেটমেন্টের উপর এখন আমরা কনসার্ন, এবং এই দুই স্টেটমেন্টের উপর আমরা ট্রানজিটিভিটি অফ অর্ডারিং অফ ন্যাচারাল নাম্বারস অ্যাপ্লাই করে বলতে পারি যে দেখো, এই যে দেখো x টাইমস z নামক ন্যাচারাল নাম্বারটা y টাইমস z নামক ন্যাচারাল নাম্বারের চেয়ে বড়, and এই y টাইমস z নামক ন্যাচারাল নাম্বারটা y টাইমস u নামক ন্যাচারাল নাম্বারের চেয়ে বড়। দেন এর উপরে আমরা ট্রানজিটিভিটি অফ অর্ডারিং অফ ন্যাচারাল নাম্বারস অ্যাপ্লাই করতে পারি, এন্ড করে বলতে পারি যে এটা ইমপ্লাই করে x টাইমস z is greater than y times u। ওকে, x times z is greater than y times u by transitivity of ordering
of natural numbers. এই হচ্ছে বিষয়, আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম, আমরা এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসতে সক্ষম। প্রুভড। ওকে, এই হচ্ছে বিষয়। আর আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের কাছে যদি প্রবলেম থাকে এরকম যে 5 is greater than 2 and 10 is greater than 3, then must be এটা imply করে যে 5 times 10 is greater than 2 times 3. ওকে, আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি। তোমরা বুঝতে পারছো যে তোমাদের অবশ্যই বোঝা উচিত যে ডেফিনেশনস কে ওয়েল ডিফাইন্ড করা কতটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সে। আমাদের ডেফিনেশনস গুলো ওয়েল ডিফাইন্ড ছিল বলেই আমরা মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন থেকে যা এক্সপেক্ট করছিলাম আমরা সেটাই পাচ্ছি, রাইট? আমরা যা এক্সপেক্ট করছিলাম আমরা সেটাই পাচ্ছি। আমাদের ডেফিনেশনস গুলো যদি ওয়েল ডিফাইন্ড না হতো, হতেও পারতো যে এটাই ছোট এবং এটাই বড়। ওকে, এই হচ্ছে বিষয়। দ্যাটস ইট, আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। আমরা এখন আমাদের নেক্সট থিওরামে মুভ করব, বাট তার আগে একটা লেমা স্টেট করা দরকার। একটা লেমা 7.3.1 7.3 থিওরামের 1 নম্বর লেমা। এখানে আমরা কিছু লজিকের স্টেটমেন্টকে স্টেট করব, কিছু লজিক্যাল রেজাল্টসকে স্টেট করব। ডিস্ট্রিবিউটিভ লস ইন লজিক, যেগুলো আমাদের এই পরবর্তী দুইটা থিওরামসে ইউজ হবে। And the first law says that P and Q or R is equivalent to P and Q or P and R. এটা হচ্ছে আমাদের first distributive law, and second distributive law says that P or Q and R P or Q and R is equivalent to P or Q and P or R. ওকে, অর্থাৎ এই স্টেটমেন্টে P টা এই Q এবং R এর সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে and অপারেটর দ্বারা, রাইট? এবং এখানে P স্টেটমেন্টটা Q স্টেটমেন্ট এবং R স্টেটমেন্টের সাথে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে or অপারেটর দ্বারা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা প্রুফ খুবই ইজি, তোমরা ট্রুথ টেবলের মাধ্যমে এটা প্রমাণ করতে পারো, এই ইকুইভ্যালেন্সি তোমরা প্রমাণ করতে পারো। বাট তবুও আমি প্রমাণ দিয়ে দেবো আমাদের স্ক্রিনে, আমি প্রমাণ দিয়ে দেবো, সমস্যা নাই। এই হচ্ছে বিষয়। এখন আমরা আমাদের নেক্সট থিওরামে মুভ করব। থিওরাম 7.3, and the theorem states if x is greater or equal to y and z is greater than u, or x is greater than y and z is greater or equal to u, then we can write x times z is greater than y times u, যেখানে x, y, z and u belongs to natural numbers, and এই স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে। ওকে, প্রুফ। এবং দেখো, লক্ষ্য করো যে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। দেন এই পুরো স্টেটমেন্টকে আমাদের হাইপোথিসিস হিসেবে ট্রু ধরতে হবে, দেন সেখান থেকে এই কনক্লুশনে আসতে হবে। লেট অ্যাজিউম x is greater or equal to y and z is greater than u, এবং এটা এই যে কমা, এই কমাকে আমরা বলবো লজিক্যাল অ্যান্ড। এই কমাটা হলো লজিক্যাল অ্যান্ড এর শর্ট ফর্ম। এবং এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের সাথে লজিক্যাল অর দ্বারা যুক্ত, দেন অর x is greater than y and again logical and z is greater or equal to u. ওকে, এই পুরো স্টেটমেন্টকে আমরা হাইপোথিসিস হিসেবে ট্রু ধরছি। এখান থেকে আমরা প্রসিড করব। আমরা একটু বুঝতে চাই যে এই পুরো স্টেটমেন্টটা বলতে কি বোঝায়। দেখো, আমরা কিন্তু এই স্টেটমেন্টকে আমরা লিখতে পারি যে x is greater than y or x equals to y. ওকে,
এবং এই স্টেটমেন্টের সাথে লজিক্যাল এন্ড দ্বারা যুক্ত and z is greater than yo, ওকে এবং এই পুরো স্টেটমেন্টটা এই স্টেটমেন্টের সাথে লজিক্যাল অর দ্বারা যুক্ত, then or x is greater than y and এই স্টেটমেন্টের সাথে লজিক্যাল এন্ড দ্বারা যুক্ত, ওকে এবং এই স্টেটমেন্ট বলতে বোঝায় z is greater than u or z equals to u, right? এই হচ্ছে বিষয়। এবং এই স্টেটমেন্ট and এই স্টেটমেন্ট, এই দুটো বিগ স্টেটমেন্ট লজিক্যাল অর দ্বারা যুক্ত। আমাদের আরো বুঝতে হবে বিষয়টা কোন দিকে এগোচ্ছে। দেখো একটা বিষয়, আমরা এখন লেইমা 7.3.1 অ্যাপ্লাই করতে পারি এই দুটো বিগ স্টেটমেন্টের উপর। কিভাবে? এই যে এই স্টেটমেন্টটা এই অর স্টেটমেন্টের সাথে লজিক্যাল এন্ড দ্বারা যুক্ত, দেন আমরা এই স্টেটমেন্টকে এই দুটো স্টেটমেন্টের সাথে এন্ড দ্বারা ডিস্ট্রিবিউট করতে পারি। সেম কথা এখানেও, এই স্টেটমেন্টটা এই অর স্টেটমেন্টের সাথে লজিক্যাল এন্ড দ্বারা যুক্ত, দেন এটাকে আমরা এই দুটার সাথে এন্ড দ্বারা ডিস্ট্রিবিউট করতে পারি, ওকে এন্ড আমরা লিখতে পারি যে x is greater than y and z is greater than u or x equals to y and z is greater than u, ওকে এই হচ্ছে বিষয়। এই যে আমরা এই z is greater than u কে হ্যাঁ এটার সাথেও এবং এটার সাথেও ডিস্ট্রিবিউট করে দিয়েছি এন্ড এই দুটো স্টেটমেন্ট অর দ্বারা যুক্ত হয়েছে, রাইট? সেম কাহিনী আমরা এখানেও করতে পারি। or x is greater than y, এটাকে আমরা এটার সাথে নেব এন্ড দ্বারা, and z is greater than u এবং আমরা এটাকে এটার সাথেও নেব, or x is greater than y and z equals to u, that's it, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এই টু বিগ স্টেটমেন্টস, এই দুটা বিগ স্টেটমেন্টস অর দ্বারা যুক্ত, এই হচ্ছে বিষয়। এখন দেখো আমরা এর উপর থিওরাম 7.2 এবং থিওরাম 7.1 অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? এই স্টেটমেন্টের উপর আমরা থিওরাম 7.2 অ্যাপ্লাই করে বলতে পারি যে দেখো x is greater than y and z is greater than u, থিওরাম 7.2 বলে যে এটা যদি ঘটে তাহলে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি x times z is greater than y times u, ওকে আমরা এটা বলতেই পারি। দেখো ওকে x times z is greater than y times u, এটা আমরা বলতেই পারি। and এর উপরে আমরা থিওরাম 7.1 অ্যাপ্লাই করতে পারি। এই দুটো যেহেতু সেম নাম্বার এবং z is greater than u, তাহলে এখান থেকে আমরা ক্লেম করতে পারি or x times z is greater than y times u। কেন? কারণ z is greater than u, এই দুটো নাম্বারের সাথে আমরা সেম নাম্বার অর্থাৎ x এবং y সেম নাম্বার মাল্টিপ্লাই করেছি, দেন এই মাল্টিপ্লিকেশন অবশ্যই এই মাল্টিপ্লিকেশন এটার চেয়ে বড় হবে, অবশ্যই বড় হবে। এটা আমাকে ডাইরেক্ট থিওরাম 7.1 বলে, ওকে এবং এই দুটো স্টেটমেন্ট অর দ্বারা যুক্ত। কেন? এই যে অর, ওকে অর দ্বারা যুক্ত। এখন আমি কাজ করব এই স্টেটমেন্ট নিয়ে। সিমিলার ওয়েতে আমরা এখানেও আমরা থিওরাম 7.2 অ্যাপ্লাই করে বলতে পারি যে এর উপরে x times z is greater than y times u, and এখানেও আমরা থিওরাম 7.1 অ্যাপ্লাই করতে পারি এবং বলতে পারি যে x times z is greater than y times u, ওকে এটা আমরা বলতেই পারি। or x times z is greater than y times u, or x times z is greater than y times u, ওকে এই হচ্ছে বিষয়। and the two big statements are connected by or operator, এই হচ্ছে বিষয়। এখন আমরা এই স্টেটমেন্ট একটু অবজার্ভ করতে চাই। এখানে দুটো সেম স্টেটমেন্ট এরা অর দ্বারা কানেক্টেড, দেন আমরা লজিক থেকে জানি যে p
or P implies P এখান থেকে আমরা সিঙ্গেল স্টেটমেন্ট নিয়ে আসতে পারি অর্থাৎ x times z is greater than y times u এখান থেকে জাস্ট আমরা একটা নিলাম আর এখান থেকেও আমরা জাস্ট একটা নিতে পারি কারণ এখানে দুটো সেম স্টেটমেন্ট এরা অর দ্বারা কানেক্টেড দেন এখান থেকে আমরা একটা স্টেটমেন্ট নিতে পারি x times z is greater than y times u এই হচ্ছে বিষয় and again আমরা পেলাম যে দুটো সেম স্টেটমেন্ট এরা অর দ্বারা কানেক্টেড দেন এখান থেকে আমরা জাস্ট একটা স্টেটমেন্ট আসতে পারি অর্থাৎ x times z is greater than y times u proved ওকে আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম হলাম যে x times z is greater than y times u আমরা হাইপোথিসিস হিসেবে ধরছি এই যে এই পুরো স্টেটমেন্টকে এখান থেকে আমরা লজিক্যাল ওয়েতে আমরা লেইমা 7.3.1 and থিওরাম 7.1 and 7.2 কে অ্যাপ্লাই করতে করতে আমরা এই কনক্লুশনে আসতে সক্ষম our last theorem for the construction of natural numbers theorem 7.4 and the theorem states if x is greater or equal to y and z is greater or equal to u then we can say x times z is greater or equal to y times u and obviously x, y, z and u belongs to natural numbers and এই থিওরামটা হলো আমাদের লাস্ট থিওরাম ফর দ্য কনস্ট্রাকশন অফ ন্যাচারাল নাম্বারস এরপর আমরা দেখব এই কোর্সে কনস্ট্রাকশন অফ ফ্র্যাকশনস কনস্ট্রাকশন অফ রেশনাল নাম্বারস ইন্টিজার্স এন্ড আমরা যেটা নিয়ে কনসার্ন কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বারস তারপর আমরা কনস্ট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বারসও দেখব ওকে এই হচ্ছে বিষয় আর এই থিওরাম দিয়ে আমাদের কনস্ট্রাকশন অফ ন্যাচারাল নাম্বারস কমপ্লিট হয় প্রুফ and দেখো এই থিওরামটা যেহেতু একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেন এটা আমাদের হাইপোথিসিস এটাকে আমরা ট্রু ধরবো let assume x is greater or equal to y and z is greater or equal to u okay এই দুটো স্টেটমেন্ট লজিক্যাল এন্ড দ্বারা কানেক্টেড and আমরা এই স্টেটমেন্টকে লিখতে পারি হ্যাঁ এটা ইমপ্লাই করে এই স্টেটমেন্টকে আমরা লিখতে পারি x is greater than y or x equals to y by the definition of greater or equal to and a statement এর সাথে and দ্বারা connected and a statement কে আমরা চাইলে লিখতে পারি z is greater than u or z equals to u okay and আমরা এই স্টেটমেন্টকে একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল স্টেটমেন্ট হিসেবে ট্রিট করতে পারি and এটাকে আমরা একটা কম্পোজিট স্টেটমেন্ট হিসেবে ট্রিট করতে পারি একটা অর স্টেটমেন্ট and then আমরা লেইমা 7.3.1 এখানে অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে আমরা এই স্টেটমেন্টকে এই অর স্টেটমেন্টের এই দুটো স্টেটমেন্টের সাথে and দ্বারা ডিস্ট্রিবিউট করতে পারি and then এটা ইমপ্লাই করে x is greater than y and এই স্টেটমেন্টটা z is greater than u or z equals to u and এই স্টেটমেন্টটাকে আমরা এটার সাথেও and দ্বারা কানেক্ট করব মাঝখানে হবে or okay or x equals to y and then a statement z is greater than u or z equals to u okay এই হচ্ছে আমাদের দুটো স্টেটমেন্ট যেটা or দ্বারা কানেক্টেড and again আমরা লেইমা 7.3.1 অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে এই সিঙ্গেল স্টেটমেন্টটা হ্যাঁ যেহেতু এই or স্টেটমেন্টের সাথে and দ্বারা কানেক্টেড দেন এটাকে আমরা এই দুটোর সাথে ডিস্ট্রিবিউট করতে পারি and অপারেশন দ্বারা ওকে এই হচ্ছে বিষয় দেন এটা ইমপ্লাই করে x is greater than y and z is greater than u or x is greater than y and z equals to u okay এই হচ্ছে বিষয় and এই পুরো স্টেটমেন্টটা এই স্টেটমেন্টের সাথে or দ্বারা কানেক্টেড or and এখানেও আমরা again লেইমা 7.3.1 অ্যাপ্লাই করব and বলবো যে এটাকে আমরা এই দুটোর সাথে and দ্বারা ডিস্ট্রিবিউট করব ওকে দেন আমরা লিখতে পারি যে x equals to y and z is greater than u or x equals to y and z equals to u
ওকে মানে পুরো স্টেটমেন্টটা এবং এই পুরো স্টেটমেন্টটা অর দ্বারা কানেক্টেড দ্যাটস ইট ওকে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হলাম এখন আমরা থিওরাম 7.1 7.2 এই সব আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা এর উপরে থিওরাম 7.2 অ্যাপ্লাই করে বলতে পারি যে যেহেতু x is greater than y and z is greater than u তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি x times z is greater than y times u and এর উপরে আমরা থিওরাম 7.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে x times z is greater than y times u যেহেতু এই দুটো সেম নাম্বার and x is greater than y and দুই পাশে সেম নাম্বার মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লিকেশন অর্থাৎ রেজাল্টেড নাম্বারস গুলো হ্যাঁ এই রেজাল্টেড নাম্বারটাও এর সাথে আমি যদি মাল্টিপ্লাই করি সেটাও বড়ই হয় রাইট তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে হ্যাঁ x times z is greater than y times u or x times z is greater than y times u okay and আমরা দেখব এখন এই স্টেটমেন্ট ওকে and আমরা এই স্টেটমেন্টও সেম ভাবে আমরা থিওরাম 7.1 অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা আর থিওরাম 7.2 অ্যাপ্লাই করব না এখানে আমরা থিওরাম যদি 7.1 অ্যাপ্লাই করি এর উপরে আমরা এখান থেকে ক্লেম করতে পারি x times z is greater than y times u ওকে বাট এর উপরে যদি আমরা अगेन থিওরাম 7.1 অ্যাপ্লাই করি দেন এখান থেকে আমরা বলবো যে x times z equals to এবার আর গ্রেটার নয় ঠিক আছে equals to y times u অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো যে or x times z is greater than y times u or x times z equals to y times u ওকে আমরা এখানে আসতে পারি এন্ড এখন দেখো যে এখানে দুটো সেম স্টেটমেন্ট অর দে আর কানেক্টেড তো এখান থেকে একটা স্টেটমেন্টে আসতে পারি এন্ড বলতে পারি যে x times z is greater than y times u এন্ড এখানে আমরা greater or equal to যে ডেফিনেশন সেটাকে অ্যাপ্লাই করতে পারি দেখো x times z is greater than y times u or x times z equals to y times u then এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে by the definition of greater or equal to x times z is greater or equal to y times u and এর মধ্যেও যেহেতু আমার x times z is greater than y times u আছে then এটাকে আর আলাদা করে লেখার দরকার নাই এখান থেকে আমরা ডাইরেক্ট ইমপ্লাই করে বলতে পারি যে x times z is greater or equal to y times u ওকে আমরা প্রমাণ করতে সক্ষম আমরা আমাদের হাইপোথিসিস থেকে এই যে হাইপোথিসিস থেকে আমরা কনক্লুশনে আসতে সক্ষম এর মাধ্যমে আমাদের ন্যাচারাল নাম্বারসের কনস্ট্রাকশন কমপ্লিট হয় আমরা এখন কিছু এক্সাম্পলস দেখব আমরা এখন আমাদের হোল কনস্ট্রাকশনের উপর দিয়ে একটা এক্সাম্পলস দেখব যাতে তোমার কাছে এটা পরিষ্কার হয় যে ঘটনা আলটিমেটলি কোথায় এসে দাঁড়ালো এক্সাম্পল 1 প্রুভ 2 + 3 = 5 ওকে অর্থাৎ আমাদের হাতে যে সব অ্যাক্সিওমস ডেফিনেশনস এন্ড থিওরামস আছে তাদের আলোকে আমার প্রমাণ করতে হবে যে এই 2 + 3 নামক ন্যাচারাল নাম্বারটা 5 নামক ন্যাচারাল নাম্বারের ইকুয়াল হয় এটা আমাকে দেখাইতে হবে ওকে লেটস প্রুভ the left hand side 2 + 3 and 2 + 3 কে আমরা লিখতে পারি যে 2 + 3 কে লিখতে পারি successor of 2 কারণ successor of 2 হলো 3 ডেফিনেশন অর্থাৎ 2 এর এক্সাক্ট পরের সংখ্যা ওকে by the definition of number 3 ঠিক আছে and এই ফরমেশনটা আমাদের খুব চেনা পরিচিত একটা ফরমেশন some natural number plus successor of some natural number obviously এখানে আমরা definition of addition property number 2 অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে a quantity equals to successor of 2 + 2 by the definition of addition property number 2 right and এখানে আমরা 2 এর ডেফিনেশন অর্থাৎ সাকসেসর অফ 1 দ্বারা এই 2 কে রিপ্লেস করতে পারি আর বলতে পারি যে এই কোয়ান্টিটি ইকুয়ালস টু সাকসেসর অফ 2 প্লাস সাকসেসর অফ 1 অর্থাৎ 2 হলো 1 এর এক্সাক্ট পরের সংখ্যা the definition of number 2 okay and again আমরা আমাদের সেই পরিচিত ফরমেশন some natural number plus successor of some natural number পেলাম then again আমরা এখানে definition of addition property number 2 অ্যাপ্লাই করতে পারি
and বলতে পারি যে ভিতরের এই কোয়ান্টিটি ইকুয়ালস টু সাকসেসর অফ 2 plus 1, দেন আলটিমেটলি এই পুরো কোয়ান্টিটি ইকুয়ালস টু হবে 2 times successor of 2 plus 1, that means successor of 2 plus 1. Okay, by the definition of addition, property number 2 again. Okay, and ভিতরে আমরা খুবই সুন্দর একটা ফরমেশন দেখতে পাচ্ছি 2 plus 1, that means some natural number plus 1. আমরা definition of addition property number 1 থেকে বলতে পারি যে some natural number plus 1 equals to successor of that natural number. Then a quantity হবে 3 times successor of 2, right? কারণ এই quantity হলো successor of 2, that means a পুরো quantity হবে 3 times successor of 2. Successor of 2 by the definition of addition property number 1. Okay, এখানে আমরা 1 অ্যাপ্লাই করেছি and 2 কে আমরা লিখতে পারি successor of 1 by the definition of number 2. Then ultimately এটা দাঁড়াবে 4th times successor of 1, that means successor of 1. Okay, by the definition of 2 again. And আমরা জানি যে by the definition of number 5, natural number 5, we can claim that 4th times successor of 1 equals to the natural number 5. Okay, equals to 5, equals to right hand side. Okay, by definition of number 5. That's it. Okay, 2 plus 3 equals to 5. আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। আমাদের কাছে জাস্ট কিছু axioms, definitions and theorems ছিল, তাদের আলোকে আমরা এটা প্রমাণ করতে সক্ষম। ওকে, এখন আমরা দেখব যে example number 2. Example number 2, and এখানে বলছে যে prove 5 is greater than 2, and আমরা previous example থেকে বলতে পারি যে 5 can be written as 2 plus 3, অর্থাৎ 5 equals to 2 plus 3. তার মানে 5 equals to 2 plus some natural number. Then we can claim that from the definition of greater than, 5 is greater than 2, right? By the definition of greater than. Proved. Okay, fine. Now example 3. Our final example. Prove 2 times 3 equals to 6. অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে 2 কে 3 দ্বারা গুণ করলে 6 পাওয়া যায়। এটা আমাকে প্রমাণ করতে হবে আমাদের হাতে যে সব axioms, definitions and theorems আছে তার আলোকে। Let's prove. The left hand side 2 times 3. আমরা 2 times 3 কে লিখতে পারি যে 2 times 3 কে লিখতে পারি successor of 2. অর্থাৎ এটা আমাদের কাছে একটা চেনা ফরমেশন যে some natural number times successor of some natural number. ঠিকই ধরেছো যে এখানে আমরা definition of multiplication property number 2 অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে এটা equals to 2 times 2 plus 2. Okay, by the definition of multiplication property number 2. Okay, and এখানে আমরা 2 এর ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সাকসেসর অফ 1 দ্বারা এটাকে রিপ্লেস করতে পারি যাতে এখানে ওই ফরমেশনটা দাঁড়ায় যে সাম ন্যাচারাল নাম্বার টাইমস সাকসেসর অফ সাম ন্যাচারাল নাম্বার, ওকে, ইকুয়ালস টু 2 টাইমস সাকসেসর অফ 1 প্লাস 2 by the definition of 2, the number 2. Okay, and again আমাদের কাছে সেই ফরমেশনটা ঠিক আছে। দেন এগেইন আমরা ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 অ্যাপ্লাই করতে পারি এন্ড বলতে পারি যে এই পুরো কোয়ান্টিটি ইকুয়ালস টু 2 টাইমস 1 প্লাস 2 প্লাস 2। ওকে, আমরা এটা বলতেই পারি ডেফিনেশন অফ মাল্টিপ্লিকেশন প্রপার্টি নাম্বার 2 এগেইন। ওকে, এন্ড এর ভিতরে একটা সুন্দর একটা ফরমেশন যে 2 times 1 মানে some natural number times 1, আমরা এখানে definition of multiplication property number 1 অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে some natural number times 1 equals to that natural number itself
তার মানে এখান থেকে আমরা ইমপ্লাই করে হ্যাঁ এই কোয়ান্টিটি ইকুয়ালস টু 2 2 times 1 equals to 2 plus 2 plus 2 okay definition of multiplication property number 1 অর্থাৎ এখানে 1 অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় and 2 plus 2 equals to 4 কিভাবে পাবো এই যে অ্যাডিশনের প্রপার্টি ইউজ করে আমরা যেভাবে যোগ করেছি সেইভাবে আমরা যোগ করব যে 2 plus 2 equals to 4 and তারপরে 4 plus 2 equals to 6 এটাও আমরা বের করব এই যেভাবে আমরা অ্যাড করেছি রাইট এই ঠিক এইভাবে আমরা বের করব 4 plus 2 equals to 6 that means এটা হ্যাঁ 2 plus 2 plus 2 2 plus 2 equals to 4 plus 2 and 4 plus 2 equals to 6 এই হচ্ছে বিষয় আমরা দেখাইতে সক্ষম হলাম যে 2 times 3 equals to 6 equals to right hand side bro okay that's it আমরা আমাদের construction of natural numbers complete right এরপর আমরা দেখব যে construction of fractions